বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারা আমার সদৃশ্য স্থির করে ও নিজের জন্ম কথা ভুলে যায় আর বলে যে পচা হাড়কে কে জিন্দা করতে পারবে। বলুন, যিনি প্রথমে সৃষ্টি করেন তিনিই জিন্দা করবেন এবং তিনি সৃষ্টির বিষয়ে জ্ঞানী। যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন, পরে তোমরা তার দ্বারা আগুন জ্বালাও। যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, তিনিই সৃষ্টিকর্তা মহাজ্ঞানী। বস্তুত তার হুকুম এই যে কোনো কিছু করতে ইচ্ছে করলে বলার সাথে সাথে হয়ে যায়। তিনি পাক পবিত্র, তার হাতে সর্বসময় শক্তি রয়েছে, তার নিকট তোমরা ফিরে যাবে। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওতে থাকছে শপিং, সাথে রান্না বান্না, আর হচ্ছে খুব সামান্য কিছু রুটিন ফলো করলেই আমরা কিভাবে সংসারের কাজগুলো অনেক বেশি সহজ করতে পারি তারই কিছু সামান্য কিছু টিপস। তো আমরা চাইলে সংসারের কাজগুলোকে সহজ করতে আমরা কিছু রুটিন ফলো করতে পারি। চাইলে আমরা প্রতিদিনের কাজগুলো প্রতিদিনই একদম সম্পূর্ণভাবেই শেষ করে ফেলতে পারি। যদি কাজগুলো জমিয়ে রাখা না হয়, প্রতিদিনের কাজগুলো যদি প্রতিদিনই কষ্ট করে সেরে ফেলা যায়, এতে করে দেখা যায় কাজগুলো অনেক বেশি সহজ হয়। আর যদি একদিনের কাজ আমরা অন্য দিনের জন্য জমিয়ে রাখি, এতে করে কাজের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, আমাদের কষ্টটাও বেড়ে যায়। তো চাইলে একটু কষ্ট হলেও যদি প্রতিদিনের কাজটা প্রতিদিন সেরে ফেলা হয়, এতে করে আমাদের জন্য অনেক বেশি সহজ হয়। আরও চাইলে আমরা পরের দিন কি রান্না করব সেটা যদি আমরা রাত্রেই চিন্তা ভাবনা করে রাখি এবং রাত্রেই যদি কিছু কাটাকাটি করে সবজি বা পরের দিনের সকালে নাস্তা তৈরি করার জন্য পরের দিনের সকালের কিছু রেডি করে রাত্রেই রেখে দিই, এতে করেও দেখা যাবে সকালের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। তো আমার প্রিয় অনেক অভিজ্ঞ আপুরাই আছেন, তারা তো সব কিছুই জানেন। তবে যারা নতুন সংসারে পা দিয়েছেন, যারা নতুন, তাদের জন্য হয়তো আমার এই কথাগুলো একটু হলেও উপকারে আসতে পারে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিও রিলেটেড কথা বলাই হয়নি। তো এই তো গিয়েছিলাম হচ্ছে শপিং করতে। তো এটা আমার কিছু দিনের আগেই হচ্ছে ভিডিও করা ছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার ছোট বেবিটার জন্য একটু শপিং করতে গিয়েছিলাম। তো দেখতেছিলাম একটা মার্কেটে হচ্ছে গিয়েছি, সেখানে কিছু ড্রেস দেখেছি, বাট খুব ভালোভাবে পছন্দ হয় নাই। তো আরও একটা মার্কেট চলে গিয়েছিলাম। তবে সত্যি বলতে কি, ছেলে বাবুদের জামা কাপড়ের থেকে আমার মনে হয় মেয়ে বাবুদের ড্রেসগুলোই একটু বেশি সুন্দর লাগে, একটু কালারফুল, অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে। আর ছেলেদেরগুলো একদম সিম্পল, খুবই সাদামাটা থাকে। তো এই জন্যই হচ্ছে মার্কেটে গেলে বেশিরভাগই দেখা যায় মেয়ে বাবুদের ড্রেসগুলোই বেশি পছন্দ হয়ে যায়। তো এই তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর হচ্ছে এখান থেকেই হচ্ছে কিছু ড্রেস নিয়ে নিয়েছি। আর অন্য আরেকটা শপ থেকেও হচ্ছে আরও কিছু নিয়ে নিয়েছিলাম। তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর এই তো অলরেডি মার্কেট থেকে বাসায় চলে এসেছি। তো কি নিয়েছি বেবির জন্য, তো এই তো মার্কেট থেকে যদি শেয়ার করতে চাই তো দেখা যায় অনেক বেশি দেরি হয়ে যায় মার্কেটিং করতে গেলে। তো এই জন্যই হচ্ছে একবারে বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো এখানে শীতের জন্য হচ্ছে কিছু পাতলা সোয়েটার টাইপের নিয়েছিলাম। তো যেহেতু এখন সামনে শীত চলে আসতেছে, তো এগুলোই হচ্ছে বেশি প্রয়োজনীয়। আর হচ্ছে ফুলাতা বিভিন্ন কালারের কয়েকটা গেঞ্জি নিয়েছিলাম, টি শার্ট। তো দেখা যায় বড়দের থেকেও বাচ্চাদের জামা কাপড় সবসময় একটু বেশিই লাগে, যেহেতু ওদের কিছুদিন পর পরই হয় দেখা যায় যে শরীরের পরিবর্তন হয়। তো এজন্যই হচ্ছে আর হচ্ছে বেশি বেশি ওরা নষ্টও করে ফেলে। তো এই জন্য ওদের জন্যই বেশি বেশি কেনাকাটাও করা লাগে। তো এই তো এখানে কয়েক কালারের হচ্ছে গেঞ্জি নিয়ে নিয়েছি, আর হচ্ছে সাথে কিছু প্যান্টও নিয়েছি, আর তার সাথে ছিল কিছু পাতলা সোয়েটার ছিল প্যান্ট সহ। তো কেনাকাটা তো দেখা যায় মাঝে মাঝেই করা হয়, তবে আপনাদের সাথে খুব বেশি শেয়ার করা হয় না। আর ইদানিং আসলে ভিডিও করতেও ইচ্ছা করে না, ভিডিও করার ইচ্ছাটা অনেকটাই হারিয়ে গিয়েছে। চ্যানেল খোলার প্রথম অবস্থায় যেমন একটু আগ্রহটা বেশি কাজ করেছে, তবে এখন আর তেমন আগ্রহ লাগে না, ভালো লাগে না আসলে ভিডিও করতে। তো দেখা যায় এই কথাটা আমার মতো অনেক আপুরাই বলে থাকে।
তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। প্রতিনিয়ত যারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টেই এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তো আশা করছি এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, সামনে আরও অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি আমার বেবি ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। আসলে আমার ভিডিওতে কমেন্টসগুলো পড়া হয় না, দেখা যাবে কাটটা রেখে কাটটা পড়বো, এই জন্যই হচ্ছে কমেন্টসগুলো পড়া হয় না। তো কিছুদিন আগের একটা ভিডিওর মধ্যে লাইফস্টাইল বাই তন্নি আপু আমাকে একটা কমেন্টস করেছিল, বলেছিল যে আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, তবে তুমি যদি একটু দূর থেকে ভিডিওগুলো করতে তাহলে অনেক বেশি সুন্দর হতো। সত্যি বলতে কি, ব্যস্ততার কারণে অনেক বেশি তাড়াহুড়ার কারণে আসলে ভিডিওগুলো আমি ফোন হাতে নিয়েই করে থাকি, এই জন্যই হচ্ছে ফোন ট্রাইপডে রেখে করা হয় না। দেখা যায় ট্রাইপডে রেখে ভিডিও করতে গেলে অনেক বেশি সময় দরকার হয়, এই জন্যই। তো যাই হোক, এদিকে সন্ধ্যার নাস্তার জন্য একটু ভিন্ন স্বাদে ফ্রাইড রাইস করব, আর তার জন্যই হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে ডিমগুলোকে আগে খোসাটা ছাড়িয়ে টুকরা টুকরা করে হচ্ছে কেটে নিয়েছি, কুসুমগুলো খুলে নিয়েছি। আর এই তো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে হচ্ছে আগেই হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি। তো এভাবে আমি ফার্স্ট ট্রাই করেছি, তো মাশাল্লাহ খেতে অনেকই মজা হয়েছিল। তো কিছু সময় একটু ডিমগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে হচ্ছে এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো কিছু সময় ভেজে নিয়ে এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছু সময় ভেজে নিব। তো আমি এই রান্নাটা খুব বেশি ডিটেলসে শেয়ার করলাম না। তো এখানে আমি সয়া সস, তারপর হচ্ছে ফিশ টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়েই হচ্ছে ফ্রাইড রাইসটা করে নিয়েছি। আর লাস্টেই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এভাবেও ফ্রাইড রাইস করলে খেতে অনেকটাই মজা হয়। তো সব সময় তো দেখা যায় ডিম ভেজে নিয়েই হচ্ছে আমরা ফ্রাইড রাইস করে থাকি। তো আমি এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছও দিয়েছিলাম। তো চিংড়ি মাছ দেওয়ার কারণেও অনেক বেশি মজা হয়েছিল। আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এতেও দেখা গেছে একটু অন্যরকম একটু টেস্ট এসেছে। আর মাঝে মাঝে একটু খাবারের ভিন্নতা থাকলেই অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কারো কাছে যদি ভালো লাগে তাহলে চাইলে অন্য কোনো ভিডিওতে রেসিপিটা শেয়ার করব। তো এই তো আমি সার্ভ করে নিয়েছি। তো দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো মাশাল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর যেহেতু খাবারের পরেই ভয়েসটা দিচ্ছি, তো এখন কিছু অরিজিনাল সাউন্ড রেখেছি, দেখতে থাকুন, ভালো লাগবে। তো আমাদের এখানে 2-3 দিন ধরেই হচ্ছে বৃষ্টি ছিল। তো আমি অফ ক্যামেরাতে হচ্ছে খিচুড়ি রান্না করে নিয়েছি, আর এখানেই তো ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো এরপরে হচ্ছে এখানে গরুর পায়া রান্না করে নিব। তো সেখান থেকেই হচ্ছে সামান্য কিছু কিছু ভিডিও ক্লিপস রেখেছি। আর আজকে আমার ভয়েসের সাথে সাথে আপনারা হয়তো বা আমার ছোট্ট বেবিটারও কথা শুনতে পাচ্ছেন। ও আসলে আজকে আমার পাশেই আছে, ও আমার সাথে ভয়েস দিতে চলে এসেছে। তো এই তো এখানে গরুর পায়া রান্না করার জন্য হচ্ছে সমস্ত প্রকার মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এই তো গরুর মাংস যেভাবে রান্না করে থাকি সেভাবেই হচ্ছে সমস্ত প্রকার মশলা দিয়েই হচ্ছে রান্না করে নিব। তো অলরেডি আমার চ্যানেলে গরুর নেহারির রেসিপি দেওয়া আছে, এই জন্যই খুব বেশি ডিটেলসে শেয়ার করলাম না। তো এক এক সময় এক একভাবে রান্না করতেই হচ্ছে ভালো লাগে। অন্যান্য সময় দেখা যায় সমস্ত প্রকার মশলাগুলো গোটা অবস্থায় হচ্ছে একসঙ্গে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়েই হচ্ছে সিদ্ধ কষিয়ে দিই। আর আজকে হচ্ছে মশলা কষিয়ে হচ্ছে রান্না করলাম।
তো এই তো অলরেডি সিদ্ধ করে নিয়েছি। আর লাস্টের দিকে হচ্ছে এখানে শুধু আমি কিছু ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর হচ্ছে দিয়ে দিব এখানে শাহি গরম মশলা। চাইলে লাস্টের দিকে বাগারও দিয়ে দেওয়া যায়, বাগার দিলেও ভালো লাগে খেতে। তো আমি হচ্ছে এভাবেই রান্না করে নিয়েছিলাম। কিছুদিন আগেও একবার রান্না করেছি, তো তখন দেখা গিয়েছে বাগার দিয়ে আর হচ্ছে সমস্ত প্রকার মশলা আস্ত দিয়েই হচ্ছে রান্না করেছিলাম। তো এবার হচ্ছে এভাবেই রান্না করে নিয়েছি। তো এভাবে রান্না করে নেওয়াতেও খেতে অনেক ভালো লেগেছিল। তো জানি না এখনো পর্যন্ত ভিডিওর এই পর্যায়ে আমার কোনো প্রিয় আপু ভাইয়ারা আছেন কি। যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিন। তো দেখা যায় অনেকেই হচ্ছে লাইক দিতে ভুলে যান, এই জন্যই হচ্ছে বারবার লাইকের কথা স্মরণ করে দিতে হয়। আর সত্যি বলতে আমরা যেহেতু একদম ছোট ইউটিউবার, আমাদের ভিডিওগুলো তো কেউ শেয়ার করে না। তো দেখা যায় যদি একটা লাইক দেওয়া হয় এতে করে আমার ভিডিওগুলো শেয়ারের কাজ করবে, এই জন্যই হচ্ছে বারবার বলে দেওয়া হয়। তো এই তো এখানে হচ্ছে পায়েস রান্না করে নিয়েছিলাম। তো একদম শেষ দিকেই হচ্ছে একটু শেয়ার করলাম, এখানে হচ্ছে কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে অনেক বেশি বকবক করে ফেলেছি। জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো প্লিজ অবশ্যই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবারও নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।